শাড়িটা কিনেছিলাম কোনো একটা কারণবশত, কিন্তু এই শাড়িটা যে এইভাবে আমার কাজে লেগে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। ব্যাপারটা কি, চলো ভিডিওটা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার হাতে দেখো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে একটা কাপড় আর একটা রয়েছে একটা ক্রোশেটের জিনিস। তো আজকের এই ভিডিওটা এই দুটো জিনিসকে নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। তো সবার ফার্স্টে দেখাই এখানে যেটা রয়েছে, এটা হচ্ছে একটা স্কার্ট। তো এই যে এটা হচ্ছে একটা স্কার্ট যেটা আমি ক্রোশেট দিয়ে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু পুরোটাই ক্রোশেট দিয়ে বানানো। এবার যেটা হচ্ছে সমস্যা, এটা যেহেতু উলের আর এটা যেহেতু ঠিক এইরকম, মানে এই যে ট্রান্সপারেন্ট এইরকম জালি, মানে এইভাবেই তৈরি করা হয়েছে স্কার্টটা। তো এইবার এইটার নিচে একটা লাইলিন আমি ইউজ করব, কারণ না হলে তো এটা পরা যাবে না, সে যতই ফ্যাশনেবল জিনিস হোক না কেন, তো এটা পরা যাবে না। তো সেই জন্য এটার নিচে আমি একটা লাইলিন ইউজ করবো, মানে একটা স্কার্ট এটা নিচে ইউজ করবো। তো এবার প্রথমে যেটা ভেবেছিলাম যে আমি এই স্কার্টটার মধ্যেই আমি স্কার্ট যেটা ভেতরে লাইলিন সেটাকে দিয়ে সেলাই করে দেবো। বাট তারপরে ভাবলাম যে এই স্কার্টটা আমি সবসময় পরবো না, কারণ এটা উইন্টার ছাড়া পরা যাবে না, এটা বেসিক্যালি উইন্টারের জন্য। তো সেই জন্য আমি ভেবেছি আমি আলাদা করে স্কার্টটা তৈরি করবো, যাতে কিনা আমি অন্য সময় স্কার্টটা পরতে পারি, মানে ইউজ করতে পারি। তো সেই জন্য আমি যেটা করেছি, সেই জন্য আমি একটা এইরকম কালারের, সেম কালার হয়নি, এটা একটু ডার্ক হয়ে গিয়েছে, মানে স্কার্টটার থেকে একটু ডার্ক, এই যে স্কার্টের থেকে একটু ডার্ক, বাট চলে যাবে। তো ওকে, মনে হচ্ছিলো বাইরে কেউ এসেছে, সেই জন্য আমি ভিডিওটা পজ করেছিলাম। তো এইটা একটা শাড়ির কাপড়। আমি এটার জন্য আমি স্পেশালি একটা শাড়ি অর্ডার করেছিলাম, বাট সেটার কালারটা একদমই অপোজিট হয়ে গিয়েছিলো, হোয়াইট কালারে এসেছিলো, আর সেটা আমার একদমই ভালো লাগছিল না। এক মিনিট, আমি তোমাদেরকে সেই শাড়িটাও দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে সেই শাড়িটা, মানে শার্টিন কাপড়ের হোয়াইট কালারের একটা শাড়ি। আর যেটা দিয়ে আমার খুব একটা করার ইচ্ছে নেই, তোমরাই বলো কোনটা বেশি ভালো লাগবে, এইটা না এটা, আমি দুটোর উপরে রেখে দেখাচ্ছি। তো এই যে আমার স্কার্ট, এই যে আমার স্কার্ট। তো এটাকে যদি আমি এখানে রাখি, এই যে আমি দুটোর মধ্যেই রেখেছি, তো দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে, এইটা না এইটা। আমার আই থিঙ্ক সো এইটা আমার বেশি ভালো লাগছে, এইটা। বাট আবার একবার মনে হচ্ছে যে এই কাপড়টা থেকে এই কালারটা দিলে বেশি ভালো হবে, কারণ এটা একটু মোটা রয়েছে, এই যে হোয়াইট কালারের রয়েছে। তো দেখা যাক আমি এখন এই দুটোর মধ্যে কোনটা দিয়ে স্কার্ট তৈরি করি। তো দুটোই আমার কাছে রয়েছে শাড়ি, এখানে রয়েছে 5.5 মিটারের মতো কাপড়, যথেষ্ট আমার এই স্কার্টটা তৈরি করার জন্য। তো এইবার হচ্ছে এটাকে জাস্ট দেখার পালা যে এটাকে দিয়ে স্কার্ট বানালে কোনটা ভালো লাগবে। তো আমি দেখে নিই কোনটা ভালো লাগবে। তো এই যে আমি স্কার্টটা সেলাই করা স্টার্ট করে দিয়েছি, এখানে বেল্টটা লাগানো স্টার্ট করেছি, একটা পোর্শন লাগানো হয়ে গিয়েছে। এখন এটা ফোল্ড করে আমি ভেবেছি এটার মধ্যে ইলাস্টিক লাগাবো। তো এখানে আমি ইলাস্টিকের জন্য জায়গা রেখেছি এতটা 1.5 ইঞ্চি, ইলাস্টিকটা আমার রয়েছে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চির মতো জায়গা রেখে আমি তারপরে এখানে সেলাইটা করে দেবো। তো চলো সেলাইটা করে নিই, করে নেওয়ার পরে তারপরে এটার মধ্যে ইলাস্টিক ঢুকাবো, ঢুকিয়ে এই যে দুটো কর্নারকে অ্যাটাচ করে তারপরে জয়েন করব। তো চলো এটাকে আগে স্টিচ করে নিই। আমার কিন্তু এটা সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি ইলাস্টিকটা ঢুকিয়ে দিয়ে এখানটা মানে একটা কর্নার সিকিউর করে নিয়েছি, আর একটা কর্নার সিকিউর করব এই যে এখানে। এতটা আমার যতটা লাগবে আমি ততটাই কিন্তু নিয়ে নিয়েছি মেজারমেন্ট করে। এরপরে এটাকে ভালো করে সেটিং করব। তো আগে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই দিকটা সিকিউর করে নেব, তাহলে আমার মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে। তো চলো এটাকে আগে সিকিউর করে নিই। তো আমার দুই পাশেই সিকিউর করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আগে স্টিচ করে নেব, তারপরে মিডিল পোর্শন যেটা আছে সেটাকে আমি ঠিকঠাক করে নেব। তো চলো ফার্স্টে, আচ্ছা না এটাকে পরে সিকিউর করবো, আগে আমি এইখানের মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিই, যাতে কিনা আমার এলাস্টিকটা এদিক ওদিক না চলে যায়। তো এটাকে ঠিকঠাক করে মানে সব দিকে ইকুয়ালি করে বসিয়ে তারপরে কুচিটা দিয়ে তারপরে এটাকে স্টিচ করে নিই মাঝখান দিয়ে একটা। তারপরে সাইডটা সেলাই করলেই আমার কিন্তু মোটামুটি স্কার্টটা রেডি হয়ে যাবে। তো চলো এখানে সেলাইটা আমি দিয়ে নিই। আমার স্কার্টটা রেডি হয়ে গিয়েছে,
এখানে আমি ছাতাটাকে রেখেছি, কারণ এটা নিচের দিকটা কিন্তু অনেকটাই ছোট বড় হয়ে থাকে, এই যে ছোট বড় হয়ে থাকে। তো এবার এটাকে সমান করে এখানটায় এইভাবে কাটতে হবে। তো চলো এটাকে সমান করে কেটে নিই। তো এই যে এই মেজারমেন্টটা যেটা আছে সেটা দিয়ে কাটবো। এই দুই পাশে আছে, মাঝখানটা কিন্তু বড় হয়ে গেছে। এটা মানে অনেক সময় হয়, অনেক সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো চলো এবার এটাকে মেপে আমি কেটে নিই। এই যে আমার এই পোর্শন, নিচের পোর্শনটা কিন্তু একদম সমান হয়ে গিয়েছে। এবার যেটা করব, নিচের দিকটা ফোল্ড করে আমি সেলাই করে নেব। তো আমি যে শাড়ি দিয়ে স্কার্টটা স্টার্ট করেছিলাম সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমাদেরকে দেখাবো যে সেটা কেমন হয়েছে। তো এই যে আমার স্কার্টটা কিন্তু রেডি। এই যে তোমাদেরকে আমি আয়নাতে দেখাচ্ছি। এই যে এটা পরে আমি ভিডিও পোস্ট করব, বাট এখন আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো চলো এটাকে একটু পরে তারপর তোমাদেরকে দেখাই। ওকে, তো আমি র্যান্ডামলি একটা জাস্ট টপের ওপরে স্কার্টটা পরে নিয়েছি। তো এই যে দেখো আমার স্কার্টটা, কারণ এমনি এই যে এক সেকেন্ড, এই যে এটা হচ্ছে কি আমার স্কার্ট, আর এর ঘেরটা দেখো যথেষ্ট কিন্তু রয়েছে ঘেরটা। তো এইটাকে আমি বানিয়েছি বেসিক্যালি আমার ক্রোশেটের যে স্কার্টটা তৈরি করেছি সেটা দিয়ে পরার জন্য। তো এই যে, আর ক্রোশেট দিয়ে পরলে কেমন লাগবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দিস ইজ মাই ক্রোশেট স্কার্ট অ্যান্ড লুক লাইক দিস। ওকে, এটা সরাই। তো এই যে আমি মোবাইলটাও ঠিক করে ধরতে পারছি না, বাট এই যে এটার নিচে পরার জন্য কিন্তু স্কার্টটা তৈরি করেছি, তোমাদের সাথে শেয়ার করব, শর্টসে দেখতেই পারবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে হচ্ছে আমার স্কার্ট, কারণ এটা আমি সবসময় পরবো না, তো এটাকে আমি যদি সাইডে রেখে দিই, বাট এই যে আমার স্কার্ট রেডি। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড টাটা, বাই বাই।